আমি আজ তোমাদের নিয়ে যাব এক বহু পুরনো জাগ্রত এক শিব মন্দির এবং তার পাশে অবস্থিত এক সুবিশাল গঙ্গার পাড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনী ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নীল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রাবণ মাস পড়ে গেছে, এই সবাই মহাদেবের কাছে জল ঢালতে অবশ্যই আসবে। শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের বার। এই সময় অনেকেই কিন্তু শ্রাবণ মাসের ব্রত পালন করে থাকে এবং প্রতি সোমবার মহাদেবের পায়ে জল দিয়ে পুজো করে দিন শুরু করে। এই সময় প্রতি সোমবার মহাদেবের মাথায় জল ঢেলে অনেকেই পুণ্য সঞ্চয় করে থাকেন এবং মহাদেবের প্রতি তার ত্যাগ ও ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। তো এরকমই একটা দিনে আমি আজ চলে এসেছি মহাদেবের মন্দিরে। তো এই মহাদেবের মন্দির কোথায়, কীভাবে আসবে, যাবতীয় বৃত্তান্ত কিন্তু আমার এই ভিডিওতে আজ থাকবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি যাচ্ছি আজ বাইকে। তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে তোমাদের চলে আসতে হবে ঝিঞ্জিরা বাজার, এবং ঝিঞ্জিরা বাজার হয়ে সামনেই পড়বে সম্প্রীতি ফ্লাইওভার। এরপর সম্প্রীতি ফ্লাইওভার পার করার পর নিচে নেমে সিগন্যাল থেকে ঠিক ডান দিক ধরে চলতে থাকলেই যেখানে রাস্তাটা শেষ সেখানেই পড়বে আমাদের আজকের গন্তব্য পাটানগরের শিব মন্দির। এছাড়া তোমরা যদি বাসে করে আসো তাহলে হাওড়া স্টেশন থেকে পাটানগর হাওড়া বাস ধরেও পৌঁছে যাবে এখানে। আরও কীভাবে এখানে আসা যায় ভিডিওর শেষে তোমাদের সব কিছু বলে দেবো। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাটানগর শিব মন্দির। শান্ত নিরালা পরিবেশে এমন এক মন্দির আসলে তোমাদের সকলেরই ভালো লাগবে এবং মন ভালো হতে বাধ্য। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, আর পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে। চারিদিকে গাছপালা, বাগান, আর তার মাঝে মহাদেবের এই মন্দিরটি অবস্থিত। এই যেন এক শহরের মাঝেও গ্রাম বাংলার প্রকৃতি এখানে দেখা যায়। মন্দিরের মাঝে রয়েছে বেদি করে রাখা একটি বকুল গাছ। 1960 সালে এই মন্দিরটির নির্মাণ করা হয়। সেই সময় থেকে আজও এই মন্দির খুবই জাগ্রত এবং বহু মানুষের প্রার্থনা এই মন্দিরে পূর্ণ হয়েছে বলে জানা যায়। এই মন্দির সকাল থেকে খোলা থাকে সন্ধ্যা অবধি। তোমরা যখনই আসবে বাবার দর্শন তোমাদের হয়ে যাবে। মন্দিরের বিশাল বারান্দায় বসে অনেক সময় ধরে বাবার প্রার্থনা করতে পারবে। কেউ তোমায় বিব্রত করার এখানে কিন্তু নেই। মূল মন্দিরটির নির্মাণ প্রায় আগের দিনের মন্দিরের গঠন দেখা যায়। শ্রাবণ মাস, নীলের উপোস এবং শিবরাত্রির দিন এই মন্দিরে ভিড় হয় অনেক। সেই মতো এই মন্দিরের গেট আছে 3টি এবং সুবিশাল বারান্দায় ভক্তগণের অসুবিধা হয় না। মন্দিরের মধ্যভাগে রয়েছে গর্ভগৃহ, আর সেখানেই রয়েছে বিরাজমান স্বয়ং মহাদেব। বারবার এসে বারবার দেখেও যাকে চোখ মনের ক্ষুধা নিবারণ হয় না। বাবার মন্দিরের ঠিক অপর প্রান্তেই রয়েছে একটি নন্দীর মূর্তি। মন্দিরের আশপাশ ঘুরলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ফুলের গাছ মন্দিরকে কেন্দ্র করে রয়েছে। সাদা, লাল, হলুদ ফুল এবং এই সবুজের মাঝে ফুটে থাকা রঙিন ফুলগুলো অপরূপ লাগে। মন্দিরের সুবিশাল চূড়া বাইরে থেকে আরো সুন্দর দেখায়। মন্দিরের সামনেই রয়েছে এক সুবিশাল গঙ্গার তীর। মেঘলা আবহাওয়ায় গঙ্গার তীর এক অপরূপ রূপ ধারণ করেছে। এখানেও আছে মহাদেবের একটি ছোট মন্দির। বিকেলবেলা এখানে বসে অনেক মানুষ সময় কাটায়। একটা ছুটির দিন এখানে এসে সময় কাটালে মন্দ লাগবে না।
এবার বলি তোমরা এখানে আসবেই করে। এখানে আসতে গেলে তোমাদের চলে আসতে হবে নুঙ্গি স্টেশন। শিয়ালদা থেকে বজবজলো করে চলে আসতে হবে নুঙ্গি স্টেশন, এবং নুঙ্গি স্টেশন থেকে অটো করে চলে আসতে পারো বাটা শিব মন্দিরে। এছাড়া পেছনে দেখতেই পাচ্ছ স্টিমার ঘাট আছে। সাকরাইল স্টেশন থেকে স্টিমার পার করলেও কিন্তু পাটানগর চলে আসতে পারবে। তো এখানেই আছে মহাদেবের সেই জাগ্রত মন্দির। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস ও শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, যেখানে কোনো খাওয়া দাওয়া, নতুন কোনো মন্দির বা কোনো ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।